সংগ্রামী প্রচার সম্পাদক আমরা যেই কারণে ফ্যাসিস্টবাদী সরকার শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম, সেই জুলুম নির্যাতন এখনও দেখা যাচ্ছে, যে ভারতীয় আগ্রাসন এখনও দেশের মধ্যে রয়ে গেছে। এই আগ্রাসন যতদিন এই দেশের মধ্যে থাকবে, এই দেশ কখনো শান্তিতে এই দেশের মানুষ বসবাস করতে পারবে না। তাই ভারতীয় আগ্রাসন কীভাবে দূর করা যায়, সেই লক্ষ্য নিয়ে প্রশাসনকে যত সময় পর্যন্ত কাজ না করতে পারবে, এই দেশে কখনো শান্তি ফিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এবং আমাদের আশেপাশে যে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আদাব। আজকে আমরা একটি বিচ্ছিন্ন ঘটনার সাক্ষী। গতকালকে ঢাকার পল্টনে আমাদেরই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক জনাব নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ, শান্তিপূর্ণভাবে একটি বিক্ষোভ করছিলেন এবং সেই বিক্ষোভে আমাদের দেশের সেনাবাহিনী এবং পুলিশের দ্বারা অতর্কিতভাবে হামলার মাধ্যমে তিনি আজকে বর্তমানে হাসপাতালে আইসিইউতে আছেন। এই হামলার মাধ্যমে বোঝা যাচ্ছে যে দেশে এখনো একটি অদৃশ্য শক্তি বিরাজমান রয়েছে। আমরা যারা একটা কথা বলি আওয়ামী ফ্যাসিবাদ, আমরা এখন তো এখানে আওয়ামী লীগ নেই, কিন্তু একটা অদৃশ্য শক্তি রয়েছে। একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, একটা ঘরে 5 ভাই সমান হয় না। বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন রকমের আইনে শাস্তি দেওয়া হবে। আমাদের বুঝতে হবে, আমাদের মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ বিশেষ দিকে একটি বাইরে রাষ্ট্র দ্বারা পরিচালিত হচ্ছিল, যে রাষ্ট্রটি আমাদের প্রতিবেশী। তারা এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এখন অন্যান্য শক্তি দিয়ে আমাদের দেশকে পরিচালনা করতে যাচ্ছে। আমরা কি কখনো আমাদের প্রতিবেশী যদি আমাদের ঘরের ভিতরে এসে কথা বলে আমরা কি কখনো তা হতে দিব? আমরা কখনো তা হতে দিব না। তাই আমাদের প্রতিবেশী দেশকে বলতেছি, এখনো সময় আছে, আপনাদের শুভ বুদ্ধি দিতে হোক। আপনাদের গোয়েন্দা সংস্থা রোর মাধ্যমে আপনারা আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনাদের যে দূষণ জাতীয় পার্টি সহ যারা রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের প্রচলিত আইনে যে সাজা হয়, আপনারা সেই সাজার মধ্যে আপনারা ইন্টারফেয়ার করবেন না। পরিশেষে বলতে চাই, বিপি নূর আমাদের দেশের এক গৌরব। সে 2018 সাল থেকে অন্যায় অবিচারের বিরুদ্ধে আন্দোলন করে আছে। সে অন্যায়টা হোক আওয়ামী লীগের, বিএনপির বিরুদ্ধে সে কথা বলেছে। সব কিছু সে দেশের নাগরিক, একটা দলের সভাপতিকে এইভাবে কেউ অত্যাচার করতে পারে না। তাই আশা করব আমাদের দেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তারা সঠিক পদক্ষেপ নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার তদন্ত করে যারা দোষী আছে তাদের সবাইকে অনতিবিলম্বে গ্রেফতার করবে এবং দেশদ্রোহ মামলায় তাদের বিরুদ্ধে আগামীতে কঠোর অ্যাকশন নেবে। বিশেষ করে মিলিটারি যারা এই অঞ্চলে আমাদের যে এই বিবেকানন্দ বানিয়েছে, সেই মিলিটারিগণকেও তাদের কোর্ট মার্শালের মাধ্যমে আদালতে সাসপেন্ড করা হয় এবং তাদের সকল প্রকার সুবিধা যাতে বঞ্চিত করে তাদেরকে আইনানুগ ব্যবস্থার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য তাদের শাস্তি দেওয়া হয়। পরিষ্কার বলতে সবাইকে দাওয়াত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী জগন্নাথপুরবাসী, আমরা তাৎক্ষণিকভাবে ঐতিহ্যবাহী বাজারে বিক্ষোভ মিছিল
পরবর্তী সমাবেশে উপস্থিত হয়েছে। গতকাল আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিগত জুলাই গণঅভ্যুত্থানের বীর সৈনিক বিপিন নূরের উপর হামলা হয়েছে, রক্তাক্ত করেছে। এভাবে নির্যাতন আমরা বিগত দিনে দেখিনি। 1 বছর সুন্দরভাবে গেলেও আবার সেই আওয়ামী দূষণরা আমাদের উপর হামলা মামলা জুলুম নির্যাতন শুরু করেছে। তীব্র নিন্দা জানাই আমরা ঐক্যবদ্ধভাবে। আমরা প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব, সুষ্ঠু তদন্ত করে বিপিনের উপর যারা হামলা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই শাস্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসসালাম ইসলাম বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি শেখ মাওলানা হুসাইন আহমদ ধরমপুরি। সম্মানিত জুলাই বিপ্লবের বিপ্লব জনতা, আপনারা অবশ্যই অবগত আছেন জুলাই বিপ্লবের বীর স্মরণে বিপিন নূরের উপর যে অনৈতিক হামলা হয়েছে, সেই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। সম্মানিত বিক্ষোভ জনতা, যদি বিপিন নূরের উপর যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে দেশের আপামর জনতাকে নিয়ে আবারও জুলাই বিপ্লবের বিপ্লবী সংগ্রাম আবারও অনুষ্ঠিত হবে, আবারও দেখা হবে সংগ্রামে রাজপথে, আবারও দেখা হবে সংগ্রামী মিছিলে আপনাদের সামনে। আপনাদের সামনে